আসসালামু আলাইকুম। নিজের মনের আকাঙ্ক্ষা প্রকাশ করতে গিয়ে যেসব বাক্য আমরা বাংলাতে বলি সেই বাক্যগুলি আপনি ইংরেজিতে কিভাবে বলবেন? যেমনটি হচ্ছে আজ ঘুরতে ইচ্ছে করছে, আজ হাঁটতে ইচ্ছে করছে, আজ বিদ্যালয়ে যেতে ইচ্ছে করছে, আজ কলেজে যেতে ইচ্ছে করছে, আজ বিশ্ববিদ্যালয়ে যেতে ইচ্ছে করছে, আজ কফি খেতে ইচ্ছে করছে। তো ভিউয়ার্স, এই বাক্যগুলি আপনি ইংরেজিতে বলতে গেলে ইংলিশের কোন স্ট্রাকচার সমূহটি অনুসরণ করবেন বা কোন নিয়মটি অনুসরণ করে এই বাক্যগুলি আপনি ইংরেজিতে বলবেন। তো সেই সব বিষয়সমূহটি সম্পর্কে থাকছে আজকের এই ভিডিওতে বিস্তারিত। ভিউয়ার্স, ভিডিওটি টেনে টেনে দেখা থেকে বিরত থাকবেন। যদি আপনি ভিডিওটি সম্পূর্ণরূপে দেখেন তাহলে এই বাক্যগুলি ছাড়াও আরো অন্যান্য বাক্য নিজের মনের আকাঙ্ক্ষা প্রকাশ করতে গিয়ে যেসব বাক্য আপনি বাংলাতে বলেন তো সেই সব বাক্যসমূহগুলি আপনি ইংরেজিতে বলতে পারবেন। তো ভিউয়ার্স, নিজের মনের আকাঙ্ক্ষা প্রকাশ করতে গিয়ে আপনি যে বাক্য বাংলাতে বলবেন তো সেই বাক্য যদি আপনি ইংরেজিতে বলতে যান তো প্রথম যে বিষয়সমূহটি আপনাকে অনুসরণ করতে হবে, যে বাক্যটি আপনি ইংরেজিতে বলতে যাচ্ছেন বা নিজের মনের আকাঙ্ক্ষা প্রকাশ করতে যাচ্ছেন তো সেই বাক্যের মধ্যে আপনাকে যে ওয়ার্ডটি সংযুক্ত করতে হবে ফিল লাইক, যার অর্থটি হচ্ছে ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা। নিজের মনের আকাঙ্ক্ষা প্রকাশ করতে গিয়ে যে বাক্যটি আপনি বাংলাতে বলছেন তো সেই বাক্য যদি আপনি ইংরেজিতে বলতে যান তো আপনাকে যে স্ট্রাকচার সমূহটি অনুসরণ করতে হবে তো সেই স্ট্রাকচার সমূহটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যেমনটি হচ্ছে প্রথমে আপনাকে সংযুক্ত করতে হবে সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্ব, এর পরবর্তী আপনারা ভার্বের পাশে একটি ব্র্যাকেটে দেখতে পাচ্ছেন ভার্বের সাথে আইএনজি সংযুক্তকৃত আছে প্লাস এক্সটেনশন। ভিউয়ার্স, ইংরেজিতে বলতে গিয়ে আপনি সেই স্ট্রাকচার সমূহটি কিভাবে অনুসরণ করবেন তো প্রথম ক্ষেত্রে আপনারা এখানে যে বাক্যটি দেখতে পাচ্ছেন আমার কফি খেতে ইচ্ছে করছে, পরে যে স্ট্রাকচার সমূহটি দেখতে পাচ্ছেন এই স্ট্রাকচার সমূহটি অনুসরণ করে যদি ইংরেজিতে বলতে যান তো প্রথম দিকে আপনাকে সংযুক্ত করতে হবে এই স্ট্রাকচার সমূহটি অনুসারে। প্রথমে আপনাকে এই যে আমার কফি খেতে ইচ্ছে করছে এই বাক্যটির সাবজেক্টটি সংযুক্ত করতে হবে। তো আমি এই বাক্যটির সাবজেক্টটি আই সংযুক্ত করলাম। এর পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন প্লাস ফিল লাইক, তো এর পরবর্তী আমাদের সংযুক্ত করতে হবে সাবজেক্টের পর ফিল লাইক I feel like, এর পরবর্তী আপনাকে সংযুক্ত করতে হবে ভার্ব। তো আমার কফি খেতে ইচ্ছে করছে তো এই বাক্যটির আমরা ভার্বটি যদি সংযুক্ত করতে যাই তো আপনাকে সংযুক্ত করতে হবে হ্যাভ। তো ভিউয়ার্স, এর পরবর্তী আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের এখানে বলা হয়েছে প্লাস ভার্বের সাথে আইএনজি তো আমরা এখানে হ্যাভ ভার্ব যেটি সংযুক্ত করলাম তো সেটি পরিবর্তন করে আমাদের এখানে সংযুক্ত করে দিতে হবে আইএনজি, মানে ইটা পরিবর্তিত হয়ে এখানে সংযুক্ত হয়ে যাবে আইএনজি যেটি হচ্ছে আই ফিল লাইক হ্যাভিং। এর পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন এক্সটেনশন, তো এক্সটেনশন রূপে আমরা এখানে কফি শব্দটি সংযুক্ত করে দিব। এক্সটেনশন মিন্স বোঝানো হচ্ছে সেন্টেন্সের বাকি অংশটুকু। তো এখন আপনারা যে বাক্যটি দেখতে পাচ্ছেন আমার কফি খেতে ইচ্ছে করছে তো ভিউয়ার্স এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলতে যান তো ভিউয়ার্স আপনাকে বলতে হবে আই ফিল লাইক হ্যাভিং কফি, আই ফিল লাইক হ্যাভিং কফি। তো ভিউয়ার্স এভাবে আপনারা ক্রমান্বয়ে প্রতিটি বাক্য যে এই স্ট্রাকচার সমূহটি অনুসরণ করে বলতে পারবেন। তো ভিউয়ার্স এই বাক্যটি ছাড়াও আরো কয়েকটি বাক্য দেখতে পাচ্ছেন আমার খেতে ইচ্ছে করছে না, তোমার কি খেতে ইচ্ছে করছে, আমার খেতে ইচ্ছে করছে, আমার পাখির মতো উঠতে ইচ্ছে করছে, আনন্দে আমার কাটতে ইচ্ছে করছে, আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। তো এই বাক্যগুলি আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন একই নিয়মে আপনারা উপরের স্ট্রাকচার সমূহটি অনুসরণ করে এই বাক্যগুলি ইংরেজিতে বলতে পারবেন। তো ভিউয়ার্স এখানে আপনারা যে বাক্যগুলি দেখতে পাচ্ছেন বাংলাতে সেই বাক্যগুলি ইংরেজিটা আমি এখানে শেয়ার করছি। I feel like crying. I feel like getting wet in the rain. Wet in the rain.
তো ভিউয়ার্স এখানে আপনারা যেসব বাক্য দেখতে পাচ্ছেন সেই সব বাক্যের আমি ইংরেজিটাও শেয়ার করেছি। তো ভিউয়ার্স আপনারা প্রথম দিকে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, আমার কফি খেতে ইচ্ছে করছে, এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলতে যান তো ভিউয়ার্স আপনাকে বলতে হবে আই ফিল লাইক হ্যাভিং কফি। আমার খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং, আই ডোন্ট ফিল লাইক ইটিং। তোমার কি খেতে ইচ্ছে করছে, ডু ইউ ফিল লাইক ইটিং, ডু ইউ ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং, আই ফিল লাইক ইটিং। আমার পাখির মতো উঠতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ফ্লাইং লাইক এ বার্ড, আই ফিল লাইক ফ্লাইং লাইক এ বার্ড। আনন্দে আমার কাঁদতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ক্রাইং ফর জয়, আই ফিল লাইক ক্রাইং ফর জয়। আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গেটিং ওয়েট ইন দ্য রেইন, আই ফিল লাইক গেটিং ওয়েট ইন দ্য রেইন। তো ভিউয়ার্স এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন মনের আকাঙ্ক্ষা বা নিজের মনের আকাঙ্ক্ষা প্রকাশ করতে গিয়ে আপনারা যেসব বাক্য এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি বাক্যের মধ্যে যে বিশেষণটি আপনারা যে দুইটি ওয়ার্ড দেখতে পাচ্ছেন, ফিল লাইক, ফিল লাইক, ফিল লাইক, ফিল লাইক, ফিল লাইক, ফিল লাইক, ফিল লাইক। তো প্রতিটি বাক্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিল লাইক এর শব্দটি ব্যবহার করা হয়েছে। তো ভিউয়ার্স যদি আপনি নিজের মনের আকাঙ্ক্ষা প্রকাশ করতে গিয়ে যে কোনো বাক্য ইংরেজিতে বলতে চান তো ভিউয়ার্স প্রথম দিকে আপনাকে সাবজেক্ট সিলেক্টেড করতে হবে, এর পরবর্তী আপনাকে যে ওয়ার্ডটি সংযুক্ত করতে হবে ফিল লাইক, যার অর্থটি হবে ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা। এর পরবর্তী আপনারা যে বাক্যটি বলতে যাচ্ছেন সেই বাক্যটি ভার্বটি সংযুক্ত করবেন এবং ভার্বের সাথে আপনাকে আইএনজি ফর্ম সংযুক্ত করতে হবে। এর পরবর্তী আপনাকে বাকি এক্সটেনশনটি সংযুক্ত করতে হবে। তো যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কফি খেতে ইচ্ছে করছে, তো এই বাক্যটি আমি যখন ইংরেজিতে বলতে যাব তো প্রথম দিকে আপনাকে সংযুক্ত করতে হবে সাবজেক্ট। তো আমরা স্ট্রাকচার সমূহটি অনুসরণ করে এখানে প্রথম দিকে আমরা সাবজেক্ট সংযুক্ত করেছি, এর পরবর্তী ফিল লাইক শব্দটি সংযুক্ত করেছি, এর পরবর্তী আমরা যে ভার্বটি সংযুক্ত করেছি সেই ভার্বটির সাথে আইএনজি ফর্ম সংযুক্ত করেছি, এর পরবর্তী প্লাস এক্সটেনশন। এক্সটেনশন বলতে এখানে কফি যে শব্দটি দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে এক্সটেনশন বলতে এখানে বোঝানো হচ্ছে সেন্টেন্সের বাকি অংশটুকু। তো এখন আপনারা এখানে যে বিশেষণটি দেখতে পাচ্ছেন আমার কফি খেতে ইচ্ছে করছে, তো এই বাক্যটি যখন আমি ইংরেজিতে বলতে গেলাম তো আপনাকে বলতে হবে আই ফিল লাইক হ্যাভিং কফি। এইভাবে আপনারা নিজের মনের আকাঙ্ক্ষা প্রকাশ করতে গেলে যেসব বাক্য আপনারা বাংলাতে বলেন তো সেই সব বাক্য আপনারা এই স্ট্রাকচার সমূহটি অনুসরণ করে ইংরেজিতেও বলতে পারবেন। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে। তো ভিউয়ার্স